হ্যালো ফ্রেন্ডস, বাংলা জিকে মোবাইল অ্যাপটা বেসিক্যালি তাদের জন্য বানানো হয়েছে যারা বাইরে জব করার পাশাপাশি চাকরি পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন এবং অনেক সময় হয় কি আপনারা বই কিনে পড়তে পারছেন না কিংবা কোনো কোচিং ক্লাস জয়েন করতে পারছেন না সময়ের অভাবের জন্য। তো সেক্ষেত্রে বাংলা জিকে মোবাইল অ্যাপটা আপনাকে প্রচুর হেল্প করবে। এক তো আপনি যখন ভালো কোনো প্রকাশনী থেকে বই কেনেন সেক্ষেত্রে আপনি কী কী পান, ডিটেল স্টাডিগুলো পান এবং যেখানে ইম্পর্ট্যান্ট ওয়ানলাইনার থাকে, যেখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ কুইজ থাকে বা এমসিকিউ সেট থাকে এবং মক টেস্ট থাকে, তো সমস্ত কিছু এক জায়গাতে বাংলা জিকে মোবাইল অ্যাপে আপনি পেয়ে যাবেন। এবং সবথেকে বড় কথা যেটা, এই অ্যাপটা আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে এবং এর জন্য আপনাকে 1 টাকা চার্জ দিতে হচ্ছে না। তো এক এক করে দেখাই কী কী অপশান রয়েছে। আপনি সবার প্রথম যখন বাংলা জিকে মোবাইল অ্যাপটা ডাউনলোড করবেন এবং এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, এর যে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনি ক্লিক করলে আপনি সোজা গুগল প্লে স্টোরে পৌঁছে যাবেন এবং সেখান থেকে বাংলা জিকে মোবাইল অ্যাপটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো সেক্ষেত্রে যখনই আপনি ওপেন করবেন সবার প্রথম আপনি দেখতে পাচ্ছেন যে 4টে মেনু রয়েছে। কী কী? এক হচ্ছে এক লাইনে ডিটেল স্টাডি রয়েছে, তারপরে হচ্ছে এমসিকিউ কুইজ, তারপরে হচ্ছে অঙ্ক রিজনিং এবং তারপরে হচ্ছে মক টেস্ট। অঙ্ক রিজনিংয়ের ক্ষেত্রে অনেকের প্রবলেম থাকে যে সমাধান থাকে না, তো এক্ষেত্রে আমরা সমাধানটাও অ্যাড করেছি এবং কিছু ক্ষেত্রে অ্যাড করা চলছে এখনও। তো পরবর্তী কয়েকটা আপডেটের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে। এখন শুধুমাত্র কয়েকটা অধ্যায় রয়েছে। আপনি যদি গণিতে ক্লিক করেন দেখবেন যে সময় কার্য থেকে রয়েছে, নল চৌবাচ্চা রয়েছে, সময় দূরত্ব রয়েছে। তো আপনি যখন এটাতে ক্লিক করবেন দেখবেন যে এমসিকিউ প্যাটার্নে রয়েছে, কিন্তু আপনি যখন ভুল উত্তর দিন কিংবা সঠিক উত্তর দিন কিংবা যাই দিন না কেন আপনি নিচে একটা সমাধান পেয়ে যাবেন এবং এটা আপনাকে প্রচুর হেল্প করবে। তো এরকমভাবে এটাকে সাজানো রয়েছে এবং পরবর্তীতে আরও কোশ্চেন অ্যাড করা হবে, পরবর্তীতে আরও নতুন নতুন টপিক আসবে। এবার আপনি যদি এক লাইনে ডিটেল স্টাডিতে ক্লিক করেন তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে ডিটেল স্টাডিগুলো কেমনভাবে সাজানো রয়েছে। সবার প্রথম রয়েছে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ। তো এটাতে কী কী রয়েছে? বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ, পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানী ইত্যাদি ইত্যাদি। আরও যদি নিচে আসেন দেখবেন যে ভারতের ন্যাশনাল পার্ক রয়েছে, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, ভারতের রামসার সাইট রয়েছে এবং এখান থেকে কিছু প্রশ্ন রয়েছে। তারপর আপনি দেখবেন যে ভারতের রামসাইটের তালিকাগুলো রয়েছে এক থেকে একদম আপনি নিচে যদি দেখেন 75খানা রয়েছে। এছাড়া আপনি যদি ন্যাশনাল পার্ক দেখেন তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোথায় অবস্থিত, সাল সমেত দেওয়া রয়েছে। তো এগুলো হচ্ছে আপনি পেয়ে গেলেন যে সাধারণ নলেজ বা জিকের যে পার্টটা রয়েছে। তারপর আপনি দেখবেন যে বাংলা অধ্যায়ভিত্তিক রয়েছে, ইতিহাস অধ্যায়ভিত্তিক রয়েছে। আপনি যদি ইতিহাসে ক্লিক করেন দেখবেন যে প্রাচীন যুগ থেকে রয়েছে, সিন্ধু সভ্যতা থেকে রয়েছে। সিন্ধু সভ্যতা যদি আপনি ক্লিক করেন দেখবেন যে স্টার মার্ক দিয়ে শুধুমাত্র ইম্পর্ট্যান্ট যে ওয়ানলাইনারগুলো ডিটেল স্টার দিয়ে আপনি যেমন কোনো ভালো বই যদি কেনেন সেক্ষেত্রে আপনি পাবেন। ঠিক একই রকমভাবে সাজানো রয়েছে। যেমন সিন্ধু সভ্যতা মূলত ছিল নগর কেন্দ্রিক সভ্যতা, সিন্ধু সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। তো এরকমভাবে আপনি যখন পড়বেন সেক্ষেত্রে আপনি ডিটেলসভাবে তৈরি করতে পারবেন, নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে পারবেন। এখানে লেখা রয়েছে দেখুন 1924 সালে স্যার জন মার্শাল এই সভ্যতার নাম দেন সিন্ধু সভ্যতা। তো সুন্দরভাবে এটাকে সাজানো রয়েছে। হরপ্পা শব্দটির অর্থ হচ্ছে পশুপতির খাদ্য, কিংবা এই যে মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। এগুলো আপনি ইম্পর্টেন্ট লাইনার হিসেবে মনে রাখার সুবিধার্থে আপনি ইউজ করতে পারেন এবং এটা যদি আপনি একবার করে পড়েন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। এবং একবার আপনি সিন্ধু সভ্যতা পড়লেন এবং এমসিকিউতে গিয়ে সিন্ধু সভ্যতার উপর যতগুলো এমসিকিউ রয়েছে সেক্ষেত্রে আপনি নিজেকে যাচাই করতে পারেন কুইজের মাধ্যমে। তারপরে দেখুন বিদের বিভিন্ন অংশ রয়েছে এবং এখান থেকেও প্রচুর ডিটেল স্টাডি রয়েছে। এরপরে দেখুন ষোড়শ মহাজনপদ, মগধ সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, ভক্তি আন্দোলন। তো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আপনি ডিটেল স্টাডি পেয়ে যাবেন। ভূগোলে ক্লিক করলে একই জিনিস আপনি দেখবেন। বায়ুমণ্ডল থেকে রয়েছে, বৃষ্টিপাত থেকে রয়েছে, সমুদ্রের জোয়ার ভাটা। আরও নিচে আসুন ভারতের শিল্প, পশ্চিমবঙ্গের নদ নদী, সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। পদার্থবিদ্যাতে ক্লিক করলে আপনি একই রকমভাবে দেখতে পাবেন যে ডিটেল স্টাডিগুলো অ্যাড রয়েছে এবং সমস্ত কিছু ফ্রিতে পাচ্ছেন। জীববিদ্যাতে ক্লিক করলে একই রকম আপনি পাচ্ছেন। তো কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয় হয়তো একটা দুটো অধ্যায় মিসিং হয়ে গেছে, যেগুলো পরবর্তীতে আপডেট করা হবে। এরপরে আর যদি নিচে আসেন দেখবেন যে হট ওয়ান লাইনার রয়েছে, যেখানে একটা লাইনে প্রশ্ন রয়েছে এবং তারপরের লাইনে উত্তর রয়েছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটারও অনেকগুলো সেট রয়েছে। তো এরকমভাবে সেট রয়েছে হট ওয়ান লাইনার এবং উপরে রয়েছে ডিটেল স্টাডি। এবার আপনি পরবর্তী মেনুতে যদি আসেন ব্যাক করে, সেখানে আপনি দেখবেন যে পরে রয়েছে এমসিকিউ কুইজ। এটাতে যদি ক্লিক করেন একই রকমভাবে প্রথম রয়েছে জিকে মক টেস্ট। কীরকমভাবে তৈরি করেছে, এখানে প্রত্যেকটা মক টেস্ট আপনি দেখবেন যে 50টা প্রশ্নের। এখানে মিক্সিং রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে মিক্স করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ইংরেজি এবং অঙ্ক ছাড়া। যেমন রয়েছে রামচরিতের রচয়িতাকে, আপনি যদি সঠিক উত্তর দেন গ্রিন হবে এবং যদি আপনি ভুল উত্তর দেন সেক্ষেত্রে রেড হয়ে যাবে। এরকমভাবে 50টা করে রয়েছে এবং এরকম প্রচুর সেট রয়েছে, 21খানা সেট রয়েছে এবং পরবর্তীতে আরও অ্যাড করা হবে এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানে। এবার যদি নিচে আসেন দেখবেন যে জেনারেল সায়েন্স থেকে রয়েছে 5টা সেট। এবার যদি ব্যাক করেন দেখবেন যে
জীবন বিজ্ঞান থেকে রয়েছে এবং সেটা অধ্যায়ভিত্তিক। কোষ থেকে রয়েছে, প্রাণীগুলা থেকে রয়েছে, জীবজগৎ থেকে রয়েছে, ভাইরাস, রোগ জীবাণু থেকে রয়েছে। যদি আপনি ফিজিক্সে ক্লিক করেন সেক্ষেত্রেও আপনি দেখবেন যে অধ্যায়ভিত্তিক রয়েছে, কেমিস্ট্রি থেকে রয়েছে, ভূগোল থেকে রয়েছে। তো কিছু ক্ষেত্রে এখনও অ্যাড করা সম্ভব হয়নি। ভূগোলে আপনি দেখবেন যে মিক্স করা রয়েছে, অধ্যায়ভিত্তিকটা অ্যাড চলছে, পরবর্তীতে এটা আপডেট হয়ে যাবে। ইংরেজি থেকে রয়েছে, ইংলিশ থেকে আপনি 3টি সেট পাবেন, 50খানা করে। কম্পিউটার থেকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু রয়েছে। তো এরকমভাবে আপনি এমসিকিউর মাধ্যমে নিজেকে যাচাই করতে পারেন। ব্যাক করে যখন আপনি অঙ্কতে ঢুকছেন সেক্ষেত্রে আপনি কী কী পাবেন, গণিতের পর কতগুলো আপনি চ্যাপ্টার দেখতে পাচ্ছেন, সময় কার্য থেকে আপনি পাচ্ছেন আরও কিছু অধ্যায় পরবর্তীতে আপডেট করা হবে। তো আপনি যখন অঙ্কতে ক্লিক করছেন, আপনি যদি অঙ্ক করতে না পারেন তো সেক্ষেত্রে আমরা কী করছি, সমাধানটা অ্যাড করে দিয়েছি নিচে, যাতে করে আপনার সুবিধা হয়। আপনি যে কোনো প্রশ্নের সমাধান এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবং পরবর্তীতে এখন কারেন্টলি 13টা 10টা করে প্রশ্ন রয়েছে, পরবর্তীতে এটা আরও বাড়ানো হবে। তো পরবর্তীতে আপনি আরও আপডেট পাবেন। রিজনিংয়েও আপনি কিছু কোশ্চেন পেয়ে যাবেন। ম্যাথ প্র্যাকটিস সেট, এখানে 4টে প্র্যাকটিস সেট রয়েছে এবং প্রত্যেকটাতে অলমোস্ট 50টা করে কোশ্চেন রয়েছে এবং এখানেও সমাধান পরবর্তীতে অ্যাড করা হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলে রাখি যে এখানে আমরা টাইমার লাগিয়েছি 90 মিনিট। 50খানা অঙ্কের জন্য আমরা 90 মিনিট রয়েছে এবং এটা পরবর্তীতে আমরা আরও কমিয়ে দেবো, যাতে করে আপনার সুবিধা হয় কি আপনি টাইমের মধ্যে অঙ্ক প্র্যাকটিস করতে পারবেন। কেননা পরীক্ষাতে যখন আপনি যাচ্ছেন সেক্ষেত্রে 30খানা অঙ্কের জন্য আপনি খুব জোর হলে 30 মিনিট কি 35 মিনিট পাচ্ছেন, কারণ আপনাকে 100 নম্বরের কোশ্চেন অ্যান্সার দিতে হবে 90 মিনিটের মধ্যে। সেক্ষেত্রে টাইমারটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে সবার শেষে সেটা হচ্ছে মক টেস্ট। আপনি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিন না কেন, আপনাকে মক টেস্ট অবশ্যই দিতে হবে। কারেন্টলি এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে ক্লার্কশিপ আর একটা হচ্ছে এএনএম জিএনএম। পরবর্তীতে আরও আপডেট করবো আমরা। তো আপনি যদি ক্লার্কশিপে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে দুটো মক টেস্ট রয়েছে। এখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন যে 100 নম্বরের মক টেস্ট রয়েছে, সঙ্গে আমরা নেগেটিভটা অ্যাড করেছি আর টাইমার লাগিয়েছি 90 মিনিটের এবং 1 নম্বরের জন্য প্রত্যেকটা দেওয়া রয়েছে। তো আপনি যদি ভুল উত্তর দেন, যদি সঠিক উত্তর দেন সেক্ষেত্রে আপনি 1 নম্বর পেয়ে যাবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লেনেশন রয়েছে, প্রশ্ন রয়েছে যে কোন অঞ্চলের মানুষের উপর স্বদেশী আন্দোলনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল, উত্তর হচ্ছে বাংলা। এবং এক্সপ্লেনেশন দেখুন, স্বদেশী আন্দোলনের উৎস ছিল 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী গণজাগরণ, এটি 1911 সাল পর্যন্ত চলেছিল। তো কিছু ক্ষেত্রে আমরা এখন এটা অ্যাড করিনি, পরবর্তীতে এক্সপ্লেনেশন প্রত্যেকটা প্রশ্নের উপর আপনি পাবেন। এবার আপনি যদি ভুল উত্তর দেন সেক্ষেত্রে আপনার রেড মার্ক দিয়ে দেবেন, নিচে দেখুন রয়েছে তার একটা এক্সপ্লেনেশন। যদি আপনি ভুল দেন সেক্ষেত্রে আপনার নেগেটিভ হয়ে যাবে 0.3, অর্থাৎ 1/3। তো এরকমভাবে আপনি যখন 100টা কমপ্লিট করবেন তো সেক্ষেত্রে আপনি টোটাল যে কত নম্বর পেলেন সেটা কিন্তু রেজাল্ট ফ্র্যাগমেন্টে আপনি পেয়ে যাবেন। নিচে রয়েছে, এরপরে আপনি যদি ব্যাক করেন নিচে দেখবেন যে এএনএম জিএনএম। সেক্ষেত্রে আমরা কী করেছি, 115 নম্বরের মক টেস্ট তৈরি করেছি এবং এক্ষেত্রেও নেগেটিভ রয়েছে। ওকে, এবার আপনি ব্যাক করে আসুন। তো এই হচ্ছে টোটাল 4খানা ফিচার্স। আপনি যদি এখানে ক্লিক করেন আপনি কিছু ফিচার্স পেয়ে যাবেন। একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, শেয়ার, রেটিং করতে পারেন আপনি, আরও কিছু অ্যাপস যদি দেখতে চান সেটা দেখতে পারেন, টেলিগ্রামে জয়েন করতে পারেন। ওকে, তো মোটামুটি 4খানা ফিচার্স যেগুলো আপনাকে প্রচুর হেল্প করবে আশা করি। এবং ভিডিও ডিসক্রিপশানে অ্যাপের লিঙ্ক রয়েছে, আপনি অ্যাপটা ইউজ করুন এবং মতামত জানান অ্যাপটা কেমন হয়েছে। এবং যদি আপনি চাইছেন যে আরও কিছু নতুন ফিচার্স অ্যাড করা প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, রিভিউ দিতে পারেন অ্যাপের। এই ছিল আজকে ভিডিও এবং অ্যাপটা অবশ্যই ইউজ করে দেখবেন, আপনার বন্ধু সার্কেলে শেয়ার করুন, আপনার গ্রুপে শেয়ার করুন, যাতে আরও লোকে এই অ্যাপটা সম্পর্কে জানতে পারে।